কালকেও 11 তারিখ ছিল, হ্যাঁ, জানুয়ারির 11 তারিখ। আর তোমার 11টা 11তে একটা উপায় বলেছিলাম আমি আমার লাইভে কালকে। তো কেউ করেছে কেউ করেনি সে কথা আমি জানি না খুব একটা ভালো করে। বাই দ্য ওয়ে, আমি আগেই বলে দিতে চাই, আবার আসবে এইটা। কবে আসবে? এটা যেমনি 11 1 1 11 হলো, সেমনি 2 2 22তে আসবে। ওটা মূল অঙ্ক কী হচ্ছে 4, ঠিক আছে? এটা যিনি মূল অঙ্ক ছিল 2, 11 মানে 11। তো তোমরা মানে প্লাস করে যেটা হয় এটা 2 হলো আর এটা 4 হবে, ওকে? তো ওই দিনকেও যদি পারো তোমরা 8টার পরে হোক ইয়া তো সন্ধ্যে 6টার পরেও করতে পারো। পরিষ্কার বস্ত্র পরে নেবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালবে অথবা তিল তেল চামেলি তেল কিছুরও একটা প্রদীপ জ্বালবে। জেলে নিশ্চয়ই একবার হনুমান চালিসাটা পড়ে নেবে। ইয়া তো দুপুরবেলায় তুমি করতে পারো, যখন পুজো পাশা, সকালে একবার পুজো হয়, দুপুরে একবার, বিকেলে একবার হয়। তো 3 টাইমের মধ্যে কখনো একবার যদি করতে পারো বেশি ভালো হবে। দুপুর 12টার পরে করাটা বেশি বেটার হবে, তাই বলছি আমি। দুপুরবেলায় ইয়া তো সন্ধেবেলায় রাত্রিবেলায় যদি করতে পারো খুব ভালো একটা যোগ আছে। আর তোমরা এটা যদি করো তো ভীষণ ভালো হবে। যাদের শরীর স্বাস্থ্য ঠিক হচ্ছে না, বারবার কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু ব্যাধি লেগে রয়েছে, তাদের জন্য বেশি করে বলছি। অথবা তাদের ঘরে সেই যদি পাচ্ছে না, তো তাদের ঘরে যদি কেউ আছে যিনি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ইয়া মেয়ে ছেলে কেউ বিয়েও, নিজের মাতা পিতার জন্য হোক, বসে আপনারা একটা পরিষ্কার কাচের গ্লাসে হোক অথবা একটা বোতলে হোক জল নিয়ে হনুমান চালিসাটা পড়বে। পড়ার পরে ওই জলটা কি করবে, পুরো ভালো করে ঘরে ছিটাবে। আর যে রুমে অসুস্থ মানুষ থাকে সেখানে ওটা সেদিন থেকে ততদিন অবধি ছিটাতে থাকবে যতদিন ওই জলটা থাকবে। জলটা যতদিন থাকবে একটুখানি আঁচলে মানে এমনি হাতে এমনি করে নেবে, চারিদিকে এমনি করে ছিটিয়ে দিলে যতদিন ওই জলটা থাকবে ততদিন ওর সঙ্গে কোনো জল মিশ হবে না, কিচ্ছু না, ব্যাস ওইটা। আরেকটা ওর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করবে, একটা ইয়ে নিয়ে আসবে, মৌলি বলে না, ওই যে ধাগা যে হাতে বাঁধে, ওইটাও নিয়ে আসবে। নিয়ে এসে ওটাকেও হনুমান চালিসার সময় ওটাকেও সামনে রাখবে আর ঘরের সবাই বাঁধবে। ওটা একটা সুরক্ষা কবচের রূপে আপনাদের কাজ দেবে। খুব ভালো উপায় এটা আর খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ সবাইকে।